প্রিয় সাংবাদিক ভাইগণ, আপনাদেরকে আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে আন্তরিক মোবারক জানাচ্ছে যে আপনারা কষ্ট স্বীকার করে আজকে আমাদের আহ্বানে সাংবাদিক সকলে উপস্থিত হয়েছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে এই মাদ্রাসা 2015 সাল থেকে অত্যন্ত সফলভাবে ও সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় মেধাবী, এতিম, অসহায় ও অনাথ ছাত্রদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যবশত গত 12/6/24 আসরের পরে শিক্ষার্থীরা মাদ্রাসার পুকুর ঘাটের সিঁড়ির নিচ থেকে একটি ছাত্রের পা দেখতে পেয়ে চিৎকার করে পরবর্তী 2 জন ছাত্র সিঁড়ির নিচ থেকে ওই ছাত্রকে বের করে দেখে একটি মৃত লাশ। প্রিয় সাংবাদিক ভাইগণ, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে সেই ছাত্রটি ছিল আমাদের কলিজার টুকরা সন্তান তুল্য আব্দুল মান্নান মেরাজ। সে আমাদের নাজারা বিভাগের ছাত্র ছিল। আমরা মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে সাথে মাদ্রাসার গভর্নিং বোর্ডের সহসভাপতি জনাব আব্দুর রাজ্জাক গাজী সাহেবকে অবহিত করি। তার মারফতে অভিভাবকরা জানতে পেরে মাদ্রাসায় উপস্থিত হয়। অল্প কিছুক্ষণ পরে প্রশাসন উপস্থিত হয়। পরবর্তীতে প্রশাসন দীর্ঘ অনুসন্ধান করে আব্দুল মান্নানের সহপাঠীদের স্বীকারোক্তিতে এবং সিসিটিভির ভিডিও ফুটেজের ভিত্তিতে প্রশাসন কর্তৃপক্ষ অভিভাবকদেরকে নিশ্চিত করেন যে এটি একটি ছিল দুর্ঘটনা, হত্যা বা আত্মহত্যা নয়। এবং আরো অধিকতর নিশ্চিত হওয়ার জন্য লাশটি ময়না তদন্তে রিপোর্টের পর্যালোচনায় রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইগণ, এই ঘটনায় আমরা কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত। আমরা তার শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং তার রূহের মাগফিরাত কামনায় তেলাওয়াত এবং দোয়া মাহফিল করেছি। প্রিয় সাংবাদিক ভাইগণ, এই ঘটনার দায়িত্বে কোনো অবহেলা হয়েছে কিনা তার জন্য কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা এখনো চলমান রয়েছে। প্রিয় সাংবাদিক ভাইগণ, অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে যে প্রশাসনের চলমান কাজের বিরুদ্ধে ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী মহল নানা ধরনের অপপ্রচার করে যাচ্ছে এবং নিজেদের স্বার্থ হাসিলের জন্য কিছু সাংবাদিক নামে অপসাংবাদিক নানা গুজব ছড়াচ্ছে ও শিক্ষক ও কমিটির নিকট চাঁদা দাবি করছে এবং তা আদায়ের জন্য হুমকি ধমকি দিচ্ছে এবং এই এতিমদের এই নিরাপদ আশ্রয় কেন্দ্রকে বন্ধ করার পায়তারা করছে। আমি আপনাদের মাধ্যমে পুরো জাতিকে জানাই দিতে চাই, আপনারা জানেন এটি একটি বেসরকারি কওমি মাদ্রাসা, জনগণের দ্বারা পরিচালিত। আপনারা সবাই জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এই সমস্ত মাদ্রাসাগুলো স্বীকৃতি দিতে যাচ্ছিল, তিনার সে লাইভটা আমি নিজে যখন আমি দেখেছি, তিনি বলেছিলেন আমি এই এতিম অনাথদের এই মাদ্রাসাগুলোকে অনুমতি এই জন্য দিচ্ছি যে আমার সরকার দ্বারা আমরা ধনীরা এদেরকে ফুটপাত থেকে এনে দিয়ে এবং এদেরকে রাস্তা থেকে এনে দিয়ে আমরা লালন পালন করতে পারি না। এই মাদ্রাসাগুলায় এতিম অনাথগুলা পথ শিশুকে লেখাপড়ার সুযোগ করে দেয়, বস্ত্রের সুযোগ করে দেয়, বাঁচার সুযোগ করে দেয়, জ্ঞানের আলো সুযোগ করে দেয়। এজন্য আমি তাদেরকে সেই সুযোগ দিয়েছি। আমি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই সেই কাজের জন্য। এই মাদ্রাসা একটা স্বীকৃত মাদ্রাসা। এখানে আমাদের বর্তমান মাননীয় এমপি সাহেব এখানে এসেছেন, আমাদের তৎকালীন বিরোধী দলের যিনি এমপি ছিলেন বরকতুল্লাহ বুলু সাহেব তিনি এসেছিলেন, জসিম সাহেব এসেছিলেন, বড় বড় যারা আছেন সবাই এসেছিলেন। আমরা সবাইকে সাধুবাদ জানাই। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এটি একটি দ্বীনি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান আপনার সবার প্রিয় সাংবাদিক ভাইগণ, আমি আপনারা হয়তো আমার উপরে মনোকষ্ট নেবেন। আজকে বড় কষ্টের সাথে অপসাংবাদিক কেন বললাম, এজন্য বললাম আমাদের কাছে রিপোর্ট আছে, এখন ব্যক্তি আমার পিছনে আছে যার মাত্র একটা ছবির ক্যাপশন নিয়ে এডিটিং করে বক্তব্যগুলোকে প্রচার করেছেন। এটাও আমি দেখেছি। আমার বক্তব্যগুলোকেও তারা আমার মুখটা লড়াই নিয়ে তারা বক্তব্য দিয়ে এডিটিং করে প্রচার করেছেন। কোন স্বার্থে করেছেন আমি জানি না, তবে আমি বলে রাখি আমি সবগুলো ভিডিও আপলোড করে রাখছি। আমি এটা আইসিটি অ্যাক্টের মাধ্যমে আমি যেভাবে হোক তাদেরকে মামলার আওতায় আনবো ইনশাআল্লাহ। আমি ঘোষণা করছি সিসি ফুটেজ সহ আমাদের সমস্ত সবকিছু তথ্য আমি নিজ হাতে পুলিশকে হস্তান্তর করেছি এবং ময়না তদন্তের জন্য আমি বলেছি এটা করেন। আর আমি আপনাদের মধ্যে ঘোষণা করছি আমি ছাত্রের পক্ষের লোক, আমি শিক্ষকের পক্ষের লোক নয়। এই তদন্ত কর্মকাণ্ডে যদি নাকি কোনো শিক্ষক যদি দায়ী থাকে আমি তার ফাঁসি চাই। তার আগে একটা মাদ্রাসা বন্ধ করে দিবেন, আমার নামে মামলা দিবেন। কেন দিবেন? এই ছাত্রটাকে আপনি যখন শুক্রবারে আনলেন, শনিবারে এই ছাত্রটাকে নিজ হাতে আমি ভাত খাওয়াইলাম, আমি তার আম কেটে খাওয়াইলাম। এটা কি আপনাদের চোখের পড়ে নাই? আপনারা অপপ্রচার করছেন। প্রিয় যারা আত্মীয় স্বজন আছেন, বিনীত জোরে আপনাদের কাছে আমি বলবো আপনাদের শোকের চেয়ে আমার শোক কম নয়।
আমার সব কম নয়। আমি তো এই সন্তানটাকে 2 বছর কোলে নিয়ে লালন পালন করেছি। যতবার সে পালিয়ে গিয়েছে আমার মাদ্রাসার আইনে তাকে রাখার অনুমতি নাই। আমি তাকে রেখেছি, হুজুরকে ধমক দিয়েছি যে না, সে যদি পালিয়ে যাক যাক, তাকে আমরা কাছে টেনে একটু মানুষ করার চেষ্টা করি। জানি তার ফ্যামিলির অবস্থা ভালো নয়। আজকে কি এটা আমাদের দোষ ছিল? আমরা যেই ছেলেকে ওর মুখে অন্ন দেওয়ার জন্য রাস্তা রাস্তা মানুষের থেকে ঘুরে এনে তাদেরকে অন্ন আর বাসস্থানের ব্যবস্থা করি, আমরা তাদের হত্যাকারী হতে পারি বলেন আপনারা? কিভাবে হত্যাকারী হই? এই জন্য আপনারা অপেক্ষা করুন। আমরা আপনাদেরকে পরিবারস্থ লোকদেরকে নির্ভয় বলছি, কারো প্ররোচনায় পা দিবেন না। লোক আছে একটু পরে আপনারা মুখোশ উন্মোচন দেখবেন, পা দিবেন না। আপনারা আসুন, আমার সাথে বুক মিলান। আপনাদের অভিযোগ যদি থাকে, আমি আপনাদেরকে বুকের সাথে বুক নিয়ে আমার চোখের পানি আপনাদের চোখের পানির সাথে একসাথ করে আপনাদের অভিযোগগুলো আমি শুনবো এবং প্রতিকারের জন্য আপনাদের সামনে আমি তাদের সাথে লড়াই করব ইনশাআল্লাহ। সাংবাদিক ভাইয়েরা, সত্য উন্মোচন করা সাংবাদিক ভাইয়া আপনাদের দায়িত্ব। আমি আপনাদের কাছে বিনীত। আমি সব জায়গায় একটা কথাই বলি যে সত্যটা যেন উন্মোচন হয়, কোনোভাবেই যেন কেউ প্রভাবিত না হন, সত্যটা যেন উন্মোচিত হয়। কোনোভাবেই যেন কোনো দালাল কুচক্রী সেখানে টাকা পয়সার বিনিময়ে এটাকে ভিন্ন খাতে না নিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, এমন কোনো কাজ করবেন না। আপনারা যারা কষ্ট স্বীকার করে এসেছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আল্লাহ আপনাদের দীর্ঘ হায়াত দান করুক এবং এই এতিমখানা, এই অনাথ শিশুর এই ব্যবস্থাপনার সাথে আপনাদেরও সম্পৃক্ততা কামনা করি। আপনাদের একটা ভালো তথ্যের বিনিময়ে হয়তো এই মাদ্রাসার সুনাম যদি হয়, তাহলে ইনশাআল্লাহ আপনারা এটা সদকা জারিয়া থেকে কোনোভাবে আপনারা মারুম যাবেন না। আল্লাহ আপনাদের সহায় হোক, আল্লাহ আপনাদেরকে দীর্ঘজীবী হোক, আমিন।